লাগছে আলুর দমের ভিডিওটা দেখে? লোভ লাগছে তো? তাহলে চলুন পুরো রেসিপিটা একে একে আপনাদেরকে বলে দিই। শুকনো কড়াইতে ধনে, জিরে, গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচ নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছি। তারপরে আলুটা তুলে রেখে তেলটা কমিয়ে নিয়ে ক্যাপসিকাম আর টমেটোগুলো একই শেপে কেটে ভালো করে একটু ভেজে নিয়েছি, যাতে কালারটা চেঞ্জ না হয় এরকমভাবে। ওই কড়াইতেই একদম অল্প তেল দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তার সাথে দিয়েছি কাজু বাদাম আর আমন্ডস খুব কম ছিল, ওটাকে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এরপর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে ওর সাথে মিষ্টি টক দই যখন দেবেন, গ্যাসের ফ্লেমটা যেন একদম কম থাকে, যাতে টক দইটা ফেটে না যায়। দইটা ভালো করে একদম নাড়িয়ে নেবেন, গ্যাসটা কম রেখেই। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, আর সাথে দেবেন একটু ধনে গুঁড়ো, নুন। আমার কাছে ওটা স্কিপ হয়ে গেছে, আমি ক্লিপিংটা তুলতে ভুলে গেছি। এইবার কি করবেন, ওই যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম প্রথমে, ওই মশলাটা দিয়ে ভালো করে এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেবেন। দেন ক্যাপসিকাম আর টমেটো যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবেন, দিয়ে সাথে একটু হালকা গরম জল দেবেন, গরম জলটাই দেবেন, একটু মিষ্টি আর কাসুরি মেথি, অবশ্যই কাসুরি মেথিটা অ্যাড করবেন, এতে টেস্ট খুব ভালো আসে। ব্যাস, এবারে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবেন, একটু চিনি দিতে পারেন অথবা বাতাসা দিতে পারেন, যেটা প্রেফার করবেন। দিয়ে ভালো করে নাড়িয়ে যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে, একটু তেল ছেড়ে আসছে, তারপরে নামিয়ে রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। অসম্ভব সুন্দর টেস্টের একটা আলুর দম হয়। এই সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রেসিপিটি আমি চাইবো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, যে কোনো কিছুর সাথে প্রচণ্ড ভালো লাগে। আর ঠাকুরের ভোগেও আপনারা নিবেদন করতে পারেন। আমি আশা করছি আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন তাহলে আজকের মতো আসছি, আবার আসবো একটা রেসিপি নিয়ে নতুন। ততদিনের জন্য ভালো থাকবেন। আজকের মতো টাটা।